এখন বাজে ভোর ছয়টায় আজকের সেন্ট মার্টিনের আকাশ বেশ ফকফকে এবং নীলাচে। তার পেছন দিকে যে পানি দেখতে পাচ্ছেন সেই জোয়ারের পানি ইতিমধ্যে আসা শুরু করেছে। আর আশেপাশে দেখতে পাচ্ছেন যে সমস্ত পাথরগুলো রয়েছে তাদেরকে বলা হচ্ছে মৃত প্রবাল। আসলে মৃত প্রবাল আর জীবন্ত প্রবাল কি তা না হয় পরে আলোচনা করা যাবে, কিন্তু এই সৈকতের বিচের পাশাপাশি যে কেয়াবনগুলো দেখছেন এই কেয়াবনগুলো আগে ছোট ছোট হলো, এখন অনেক বড় আকার ধারণ করেছে। এখানে বায়োডাইভার্সিটি বা এখানে আমরা হটস্পট বলছি বা প্রাকৃতিক বৈচিত্র্যের একটা সম্ভার বলছি। এই কারণেই আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে রাত পোহালে নাকি আসে বড় বড় কাছিম, যে কাছিমগুলো এসে এখানে তাদের ডিম দেয় এবং এই ডিমগুলোই আবার তারা পেড়ে সাগর সৈকতের বালিতে আটকে রেখে মা ফিরে চলে যায় আবার 1000 মাইল দূরে। এরকম একটি বড় রকম নারীর টানাপোড়েন রয়েছে এই সাগর সৈকতের নানা জীববৈচিত্র্যের সঙ্গে। শুধুমাত্র কাছিম নয়, এর পাশে রয়েছে ডলফিন বা নানা রকম জীববৈচিত্র্যের কথা জানাতেই আসলে আমরা এখানে এসেছি। তবে আরেকটি কথা যেটি না বললে নয় সেটি হলো যে আমরা শুনছিলাম যে এইখানকার জীববৈচিত্র্য নানা রকমভাবে ক্ষতিগ্রস্ত, কিন্তু কীভাবে সেন্ট মার্টিন অনেকেই বলছেন যে আসলে থাকবে না একদিন, কিন্তু কেন থাকবে না এই সমস্ত উত্তর খুঁজতে আমরা কয়েকদিন থাকবো এই সেন্ট মার্টিনে। ততক্ষণ পর্যন্ত আমরা জানবো যতক্ষণ পর্যন্ত এই অজানা কথাগুলো আমাদের মধ্যে না আয়ত্ত করতে পারি। থাকুন আমাদের সঙ্গে, দেখা যাক কি দাঁড়ায়।